যাওয়ার চেষ্টা করব, বিরক্ত হচ্ছেন কোনো? এবার আপনার সাথে যার সম্পর্ক আছে কোন একটা কারণে বিশ্বাসঘাতকতা হয়ে গেল কিংবা ভুল বুঝাবুঝি হয়ে গেল, এবার বুঝাবুঝি হওয়ার পরে আপনাকে সত্য প্রমাণ করার জন্য সে প্রমাণ দিবে কি দিবে না? বলেন না, প্রমাণ দিবে কি দিবে না? আমি তার সাথে কথা বলি নাই, আপনি বলছেন যে তুমি কথা বলছো, এ বলে যে আমি বলি নাই, এবার বলি না যে এটা বলার জন্য প্রমাণ দিবে না? আচ্ছা সত্যি করে বলেন, প্রমাণ দিয়ে প্রমাণ হলো সে কথা বলে নাই, আপনি মনে মনে সরি হয়ে গেলেন, সত্যি করে বলেন আগের মতো আর ভালোবাসা থাকবে? সম্পর্ক থাকবে? কারণ বিশ্বাস আর অবিশ্বাস এগুলা হচ্ছে ওই দিন এবং রাতের মতো। অবিশ্বাসের দলিল খুঁজে, গভীর মনোযোগ করে বলেন ঈমান মানি, আর বিশ্বাসের সাথে কখনো দলিলের দরকার, বিশ্বাস হয়ে যায়। বিশ্বাস বিশ্বাস দলিল দেখে কখনো বিশ্বাস হয় না, পেন দেখে কখনো বিশ্বাস হয় না, প্রমাণ দেখে কখনো বিশ্বাস হয় না। আল্লাহ আছে, বিনা দলিলে মানি, আল্লাহ এক, বিনা দলিলে মানি। এবার একজনে প্রশ্ন করে, আরে দেখো নাই মানো কেন? বলে যে দেখো নাই যে মানি, এটাই তো ঈমান। এবার একটু খেয়াল করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আমানতু ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলে যে এগুলার প্রতি তোমার ঈমান আনতে হবে। ঈমান মানে কি? একটু জোরে, ঈমান মানে। এবার আমি একটা প্রশ্ন করব, উলামায়ে কেরাম চুপ থাকবে, আপনারা যার যেটা মন চায় সেখান থেকে উত্তর দিবেন। ঈমান আগে না আমল আগে? ওকে, ঈমান আগে না আমল আগে? ঈমানের পরে নামাজ, জোরে বলতে, নামাজ, জিকির, তাসবিহ, দরুদ, রুকু, সিজদা, আরো জোরে, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিশ্বাস। আল্লাহর বিশ্বাস। এবার আমি একটু প্রশ্ন করে আপনি উত্তর দেবেন। আমল যে করেন নেকির কাজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে না? আপনি যেটা বললেন সওয়াব না গুনাহ? তো সওয়াব হলে কে লেখে? কোন কাঁধে? তার মানে আপনার সওয়াবের হিসাব ডান কাঁধে। তো সওয়াবটা কি? আমল, ঠিক না? আল্লাহু আকবার এটা কি? আমল। আল্লাহু আকবার এটা কি? আমল। এবার লেখছে কে? ডান কাঁধের ফেরেশতা। তার মানে আপনার আমলের বাড়ি কোথায়? কাঁধে। বলেন আপনার আমলের বাড়ি। এবার আমি প্রশ্ন করব, একটু আওয়াজ দিতে হবে, আমলের বাড়ি, আমলের বাড়ি, আমলের আগে ঈমানের বাড়ি কই? আমি দেখাচ্ছি, আপনারা একটু বুঝে নেন, কারণ কিছু কথা মুখে, কিছু কথা আকার ইঙ্গিতে। আমল, ঈমান, তাহলে এটার আগে এইটা, এটার আগে, জোরে বলেন, এটার আগে আমলের বাড়ি। আমি আর একটু আওয়াজ লাগ, আমলের বাড়ি, ঈমানের বাড়ি, ঈমানের বাড়ি। তাহলে ঈমান আগে, আমল পরে। এবার আপনারা একটু খেয়াল করবেন, সবাই যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? জোরে। এখন আছি কোথায়? দুনিয়ায়। এখন আছি কোথায়? জান্নাত এবং দুনিয়ার মাঝখানে একটু খেয়াল করেন, পরীক্ষা দুইটা হয়, একটা কবর, একটা হাসর। একটা কবর, একটা। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আপনার আর তর্কাতর্কিতে যেতে হবে না, আপনি নিজে ইসলাম বুঝে আমল করা শুরু করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার যাওয়া টার্গেট কোথায়? যাওয়া জান্নাতে। যাওয়ার জন্য আপনাকে কয়টা স্টেশন পার হতে হবে? একটার নাম, জোরে জোরে, একটার নাম, একটার নাম। কোনটা আগে, কোনটা পরে? এবার আমি প্রশ্ন করবো, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। নামাজের প্রশ্ন কোথায়? নামাজের প্রশ্ন কোথায়? জিকিরের প্রশ্ন হাসরে, জিকিরের প্রশ্ন, রোজার প্রশ্ন, হজের প্রশ্ন, যাকাতের প্রশ্ন, নেক আমলের প্রশ্ন, বদ আমলের প্রশ্ন হাসরে। তা হাসরের মধ্যে কিসের হিসাব? আমলের হিসাব। আমলের বাড়ি কোথায়? তার মানে হাসরের ময়দান আপনাকে জিজ্ঞেস করা হবে, তোর কাঁধে কি আছে? হাসরে আপনাকে, আমাকে, আমাদেরকে প্রশ্ন করা হবে, কাঁধে কি আছে?
তাহলে এটা হচ্ছে হাসর। হাসরের আগে কি? এবার আপনারা আমাকে বলেন, কোন ছেলে যদি এসএসসি পরীক্ষায় ফেল করে সে কি কোনোদিন ইন্টার পরীক্ষা দিছে শুনছেন? জোরে জোরে। কেউ যদি ইন্টার পরীক্ষা ফেল করে সে ডিগ্রি পরীক্ষা দিছে কোনোদিন শুনছেন? যে কবরের পরীক্ষায় ফেল করবে, আরে বুঝনেওয়ালা বুঝে নেন না, যে কবরের পরীক্ষায় ফেল, নামাজ কোথায়? নামাজ কোথায়? রোজা কোথায়? জিকির কোথায়? জিহাদ কোথায়? হাসরে। জীবন কখন? কবরের পরীক্ষা পাস করলে না। এবার কবরের পরীক্ষা আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বে করিম তুমি তো সব জানতা, গভীর মনোযোগ, অতীত তুমি জানো, বর্তমান তুমি জানো, ভবিষ্যৎ তুমি জানো, কে জান্নাতে তুমি জানো, কে জাহান্নামে তুমি জানো, কে কিভাবে যাবে সেটা জানো, কে কিভাবে যাবে সেটা জানো, কার কর্ম কেমন তুমি জানো, কার রাত কেমন তুমি জানো, কার দিন কেমন তুমি জানো, কার জবান কেমন তুমি জানো, কার ব্যবহার কেমন তুমি জানো, কার চরিত্র কেমন তুমি জানো, কার ঈমান কেমন তুমি জানো। আল্লাহ এত তাল বাহানা করার দরকার কি? মরার পরে ডাইরেক্ট জান্নাতি দিয়ে দাও, হিসাব শেষ হয়ে যাবে। জাহান্নামীকে জাহান্নামী দিয়ে দাও, হিসাব শেষ হয়ে যাবে। কারণ তুমি তো সবকিছু জানো, তুমি তো আলেমুল গায়ব, তুমি এত তাল বাহানা রাখলে কেন? রব্বে করিম বলে, না না, আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। এই মর, কবরও তাই, খবরও তাই। এবার আর আগে আল্লাহ হদ দে, তোর অন্ডে কি আছে? আল্লাহ হান্দর হদ না না, হান্দর গান তা সরব, হান্দর হিসেব কিন্তু না সরব। তোর অন্ডে কি আছে? আল্লাহ হন্ডে হদে এখনো বুঝেন নাই? এবার বুঝে দিচ্ছি। ঈমান মানি বিশ্বাস, ঈমান মানি বিশ্বাসের বাড়ি, বিশ্বাসের বাড়ি, মনে বলেন না বিশ্বাসের বাড়ি। এবার আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তার মানে আল্লাহকে আপনি মন থেকে মানেন। আপনি নবীকে বিশ্বাস করেন, তার মানে আপনি নবীকে মন থেকে মানেন। আপনি ফেরেশতাকে বিশ্বাস করেন, তার মানে মন থেকে ফেরেশতাকে বিশ্বাস করেন। আপনি কিতাবকে মানেন, তার মানে আপনি মন থেকে মানেন। তাহলে কিতাবের বাড়ি মনে, নবীর বাড়ি মনে, আল্লাহর বিশ্বাস মনে, ফেরেশতার বিশ্বাস মনে, কবরের বিশ্বাস মনে, হাসরের বিশ্বাস মনে, জান্নাতের বিশ্বাস মনে, জাহান্নামের বিশ্বাস মনে। আর এটার নাম হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কোনো কারণ দিয়ে হয় না, বিশ্বাস কোনো দলিল দিয়ে হয় না। তার মানে কবরে নেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ওই তোর মনে কোন খোদা আছে সেটা বল।